আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013 এর লেকচার 6। আজকের লেকচারে আমরা আলোচনা করব তদন্তকারী কমিটি এবং তার গঠন সম্পর্কে, এবং ওই তদন্তকারী কমিটির কি ফাংশন সমূহ আছে, কাজগুলো আছে, সেগুলো সম্পর্কে। তো এই বিষয়ে আলোচনা করা হয়েছে আমাদের দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন ইস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013 এর সেকশন 12-এ। সেকশন 12-এ বলছে কি শিরোনাম হিসেবে, ইনকোয়ারি কমিটি অ্যান্ড ফাংশনস দেয়ার অফ। ইনকোয়ারি কমিটি, তদন্তকারী কমিটি এবং তাদের ফাংশন সমূহ সম্পর্কে। তো সাবসেকশন 1-এ বলছে, ফর ক্যারিং আউট দ্য পারপাস অফ দিস অ্যাক্ট দেয়ার শেল বি এ ইনকোয়ারি কমিটি ইন ইচ ডিস্ট্রিক্ট কনসিস্টিং অফ ফলোয়িং মেম্বার্স, নেমলি হচ্ছে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা ইনকোয়ারি কমিটি থাকবে। সেই কমিটি হচ্ছে কাদেরকে নিয়ে গঠন করা হবে? অ্যান এডিশনাল ডেপুটি কমিশনার নমিনেটেড বাই দ্য ডেপুটি কমিশনার হু শেল বি দ্য কনভেনার অফ দ্য কমিটি। একজন এডিশনাল ডেপুটি কমিশনার থাকবেন, এবং সেই এডিশনাল ডেপুটি কমিশনারকে নমিনেটেড করবে হচ্ছে ডেপুটি কমিশনার, এবং ওই এডিশনাল ডেপুটি কমিশনার ওই ইনকোয়ারি কমিটির কনভেনার থাকবে। 2 নম্বর পয়েন্টে বলছে কি, কনসার্ন উপজেলা নির্বাহী অফিসার, ওই এরিয়ার যিনি হচ্ছে আহ, নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আছেন উনি। তারপর হচ্ছে কনসার্ন উপজেলা হেলথ অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিসার যিনি আছেন উনি। তারপর হচ্ছে কনসার্ন উপজেলা এগ্রিকালচারাল অফিসার, কৃষি অফিসার যিনি আছেন উনি। তারপর হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসার অর দ্য ফরেস্ট অফিসার নমিনেটেড বাই হিম। হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসার যিনি থাকে, ওই ডিভিশনাল ফরেস্ট অফিসার এবং তার অধীন বা তার কর্তৃক নিয়োগকৃত অন্য কোনো ব্যক্তি। তারপর হচ্ছে the officer nominated by divisional office or district office of the Department of Environment who shall be the sub secretary of the committee। আরেকজন হচ্ছে কি, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে নিয়োগপ্রাপ্ত ডিভিশনাল অফিসার, এবং ওই অফিসার হচ্ছে এই ইনকোয়ারি কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে থাকবেন। সেক্রেটারি মেম্বার হিসেবে উনি থাকবেন। তো এই তো দেখলাম কাদেরকে নিয়ে হচ্ছে ইনকোয়ারি কমিটিটা গঠিত হবে। ইনকোয়ারি কমিটিটা গঠিত হবে হচ্ছে এডিশনাল ডেপুটি কমিশনারের মাধ্যমে, যিনি হচ্ছে কনভেনার থাকবেন এই কমিটির। তারপর হচ্ছে কনসার্ন উপজেলা নির্বাহী অফিসার, তারপর হচ্ছে হেলথ অফিসার, তারপর হচ্ছে এগ্রিকালচার অফিসার, এবং হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসার, এবং তার কর্তৃক অথবা তার কর্তৃক নিয়োগপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যিনি হচ্ছে ফরেস্ট অফিসার পর্যন্ত যার র্যাঙ্ক আছে। তারপর হচ্ছে একজন ডিভিশনাল অফিসার যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে হচ্ছে নিয়োগপ্রাপ্ত, এবং তিনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি হিসেবে এই কমিটি থাকবেন। তারপর হচ্ছে ফাংশনস অফ দ্য ইনকোয়ারি কমিটি শেল বি অ্যাজ ফলোজ, নেমলি মানে ফাংশনগুলা কি কি আছে ইনকোয়ারি কমিটির, সেগুলো যদি আমরা দেখি, এখানে 4টা ফাংশনের কথা বলছে। প্রথমে বলছে কি, টু মেক রিকমেন্ডেশন টু দ্য ডেপুটি কমিশনার রিগার্ডিং ইস্যুয়েন্স অর রিনিউয়াল অফ লাইসেন্স আফটার ইনকোয়ারিং ইন এ প্রেসক্রাইবড ম্যানার। তো এই যে সেকশন 9 অনুযায়ী যে আমরা লাইসেন্সের জন্য যে তদন্ত করতে পাঠায় ইনকোয়ারি কমিটির কাছে, সেই ইনকোয়ারি কমিটি করবে কি, যে ওই লাইসেন্সের যে ইনফরমেশন গুলো আছেন, ইস্যুয়েন্স অর রিনিউয়াল অফ লাইসেন্স, সেই ইনফরমেশন গুলা ইনকোয়ারি করবে, তদন্ত করবে, এবং হচ্ছে নির্ধারিত পদ্ধতিতে তদন্ত করার পর নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে ডেপুটি কমিশনারের কাছে একটা রিকমেন্ডেশন পাঠাবেন ওই তদন্ত সম্পর্কে। এটা হচ্ছে প্রথম ফাংশন ওই ইনকোয়ারি কমিটির। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কি, to conduct inquiry for the justification of violation of any condition for license or commissioning of any offense punishable under this act. To conduct inquiry for the justification of violation. To conduct inquiry for the justification of violation of any condition for the license or commission of any offense punishable under this act. তারা হচ্ছে কি ইনকোয়ারি করবে, জাস্টিফিকেশন করবে কি, যে কোনো ব্যক্তি ওই লাইসেন্সের জন্য আহ, যে শর্তসমূহ আছে সেই শর্তসমূহ ভায়োলেশন করছেন কিনা, এবং হচ্ছে এমন কোনো কাজ করছেন কিনা যেটা হচ্ছে এই আইনের দ্বারা পানিশেবল। তারপর হচ্ছে কি, টু প্রিভেন্ট দ্য ডেপুটি কমিশনার ফ্রম টাইম টু টাইম
the situation of the district regarding establishment of brick, clean, and manufacturing of brick after collecting data হচ্ছে কি টু প্রেজেন্ট এই যে ব্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন ইস্টাবলিশমেন্ট ম্যানুফ্যাকচারিং যে ডাটা আছে সেগুলো ডাটাগুলো হচ্ছে ইনকোয়ারি কমিটি কালেক্ট করে সময় সময় হচ্ছে কি ডেপুটি কমিশনারের কাছে প্রেজেন্ট করবেন, পাঠাবেন। তারপর হচ্ছে কি ফর ক্যারিং আউট দ্য পারপাস অফ দিস অ্যাক্ট এনি আদার ফাংশনস ডিটারমাইন্ড বাই দ্য ডেপুটি কমিশনার। এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে এই আইনের সার্থকতা পূরণকল্পে বা এআই অন্য যে কোনো কাজ যেটা হচ্ছে ডেপুটি কমিশনার নির্ধারণ করে দিবেন, ডিটারমাইন করে দিবেন, সেই সেই কাজগুলো হচ্ছে কি এই হচ্ছে ইনকোয়ারি কমিটিরা এই কাজগুলা তাদের এই ফাংশনগুলা তারা করবেন। তারপর হচ্ছে কি ইনকোয়ারি কমিটি মে ডিটারমাইন দ্য প্রসিডিউর অফ ইটস মিটিং and the meeting will be held at such date, time, and place as determined by the convener। হচ্ছে ইনকোয়ারি কমিটি তারা হচ্ছে কোন পদ্ধতিতে মিটিং করবে এবং কখন মিটিং করবে এবং হচ্ছে কিভাবে মিটিং করবে সেটা হচ্ছে তারা একটা ইনকোয়ারি কমিটি একটা ডেট টাইম এবং প্লেস নির্ধারিত ঠিক করে তারা মিটিং করবে এবং সেটা হচ্ছে ঠিক করবেন কনভেনার যিনি আছেন ওই ইনকোয়ারি কমিটির যিনি কনভেনার আছেন অর্থাৎ এডিশনাল ডেপুটি কমিশনার, এডিশনাল ডিভিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন উনি হচ্ছে কি এটা ফিক্সড করবেন। তারপর হচ্ছে কি ইনকোয়ারি কমিটি or any member thereof may enter into any brick clean or interrogate any person or summon any document। মানে ওই ইনকোয়ারি কমিটির যারা আছেন ওই ইনকোয়ারি কমিটির কোনো মেম্বার অথবা সম্পূর্ণ ইনকোয়ারি কমিটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে হচ্ছে কি ইন্টারোগেশনের জন্য হচ্ছে ইটের ভাটায় প্রবেশ করতে পারে এবং হচ্ছে সেখানে গিয়ে হচ্ছে সামন প্রেরণ করতে পারে বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য ইত্যাদি ফাংশনস হচ্ছে এই আইনের বা ধারা 12 অনুযায়ী ডেপুটি ইনকোয়ারি কমিটি হচ্ছে করে থাকে ইত্যাদি কাজসমূহ। তো আজকের লেকচারে আমরা দেখলাম তদন্তকারী কমিটি বা ইনকোয়ারি কমিটি কাদেরকে নিয়ে গঠন করা হবে, কিভাবে গঠন করবে এবং কোন পোস্টে কি কারা থাকবে এবং ডেপুটি বা ইনকোয়ারি কমিটির ফাংশনস গুলা কি কি, এই ফাংশনস গুলো আমরা আজকে দেখলাম সেকশন 12-তে। আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।